কেরালাতে তো এখন বর্ষাকাল, তো সেই জন্য এত বৃষ্টি হয় ভোরের দিকে যে ঘুম থেকে উঠতে ইচ্ছাই করে না। সেই জন্য কিন্তু আজকে উঠেছি পুরো 9টায়। তারপরে কিন্তু নিজের জন্য একটা ম্যাগি বানিয়েছি, আর একটা কিন্তু এরই সাথে কিন্তু দিয়ে দিয়েছিলাম একটা ডিম। ওই যে ডিমটা কিন্তু হচ্ছে, এইটাই ছিল কিন্তু আজকের আমার সকালের নাস্তা। কোরিয়ার অনেক ভিডিওতে দেখেছি ওরা কিন্তু নুডলসের সাথে বা ম্যাগির সাথেই কিন্তু একটা ডিম ফাটিয়ে দেয়। তো সেই জন্যই কিন্তু আমি আজকে প্রথম এইভাবে বানালাম। খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো আজকে সকালের ব্রেকফাস্ট করার পর শুনতে পেলাম যে মাছ আঙ্কেল এসেছে, মিন মিন বলে কিন্তু ডাকছিল। তো তাই জন্য কিন্তু আমি দৌড়ে গেছি, কি মিন আছে। তো ঘরে একটুও মিন নেই, তাহলে একটু দেখে মিন নিব। তো এসে দেখি সব ছোট ছোট, যেগুলো কিন্তু আমার একদমই পছন্দ। যদিও বা হয়েছিল পটল মাছ, তাও আবার ছোট ছোট। এত ছোট ছোট নিলে খাবে কি খাবে না ঘরের লোক, সেটাও কিন্তু একটু ভাবার বিষয় আছে। তো সেই জন্য না নিয়ে ঘরে এসে নিজের বেড গুছালাম, পরিষ্কার করলাম বিছানাটা। ঘুম থেকে উঠেছি, পরিষ্কার করা হয়নি, তাই জন্য কিছুদিন ধরে কিন্তু কিচেনের ফ্লোরটা পরিষ্কার করব আর করা হয়ে ওঠেনি। কারণ হচ্ছে আমি কিন্তু আগে বসে বসে পরিষ্কার করতাম, এখন কিন্তু ইচ্ছা লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করব। তো সেই জন্যই কিন্তু একটা ব্রাশ নিতে চলে গিয়েছিলাম এই গোডাউনে। এই গোডাউনে কিন্তু সব ধরনের জিনিস পাওয়া যায়। আমার ঘরের কাছেই কিন্তু এই গোডাউনটা রয়েছে। বেশ যা কিছু যাবতীয় সব কিছুই পাওয়া যায়, মানে ঘরের যা যাবতীয় জিনিস লাগে সব কিছুই। তো যখনই আমার কিছু দরকার হয় এই গোডাউনে এসে আমি কিন্তু এখান থেকেই নিয়ে যাই। এতে দামও একটু কম পড়ে, কিন্তু দোকানের থাকতে কিন্তু বেশ বেছেও নিতে পারি, আর দামও কিন্তু এরা কমই দেয়। আর এই দোকানটা থেকে কিন্তু সব কিছুই পাওয়া যায়। তো সেই জন্যই চলে আসি, মগ বালতি থেকে আরম্ভ করে সব কিছু। তো সেই জন্যই কিন্তু নিলাম একটা ব্রাশ 120 টাকা দিয়ে। এই ব্রাশটা দিয়েই কিন্তু ক্লিন করব কিচেনের ফ্লোরটা। আরও একটা জিনিস নিবার ছিল, সেটা হচ্ছে ডোরম্যাট। দেখলাম আর জিজ্ঞাসা করলাম যে ডোরম্যাট আছে কি না, বললো নেই। তো সেই জন্যই কিন্তু আবার ঘর চলে এসেছি ওই একটা ব্রাশ নিয়ে। এই দেখো সকালবেলা কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে, তার কিছুক্ষণ পরেই কিন্তু এতই রোদ বেরিয়েছিল যে পুরো রাস্তা একদম শুকিয়ে গেছে। কেউ বুঝতেই পারবে না যে বৃষ্টি হয়েছিল। জানো আমি কিন্তু মাইগ্রেন পেশেন্ট, তো সেই জন্য 2 দিন আগে আমার কিন্তু মাইগ্রেন এসেছিল। প্রথম দিন হয়েছিল বাম সাইড নিয়ে, আবার দ্বিতীয় দিন হয়েছিল ডান সাইড নিয়ে। সেই সময় তো আর আসতে পারিনি, সহ্যটা আমি কন্ট্রোল করে কিন্তু কাজ চালিয়েছি। আজকে ভাবলাম যখন বৃষ্টিটা চলে গেছে আর নেই, তো সেই জন্যই কিন্তু সেই মুহূর্তটাকে আর মিস না করে কিন্তু চলে এসেছি ডক্টরের কাছে। ভাবলাম আজকেই দেখিয়ে নেব আর ডক্টরের কাছে পরামর্শ নিব কী কী করতে হবে আর কী কী করতে হবে না, আর কি মেডিসিন খেতে হবে। তোমরা হয়তো জানো না যে মাইগ্রেন হলে একজন ব্যক্তির কী কী সমস্যা হতে পারে। যাদের হয় তাদেরকে একবার কাছ থেকে জিজ্ঞেস করলে পুরো কিন্তু জানতে পারবে। ভীষণই কিন্তু একটা কষ্টদায়ক একটা জিনিস মাইগ্রেন। আর এইটা হলে কিন্তু মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এটা যে হলে কি হয় অ্যাকচুয়ালি। তো তোমাদের আশেপাশে যদি কেউ থাকে ওদেরকে জিজ্ঞেস করো, তাহলে কিন্তু বুঝতে পারবে কতটা কষ্ট হয় শরীরে, বা গুগলেও সার্চ করে দেখতে পারো। তারপরে চলে এসেছি, ম্যাম তো প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে, ওষুধ লিখে দিয়েছে, যখনই যন্ত্রণা হবে তখন আমাকে কি কি খেতে হবে। তারপরে দোকানে গিয়েছিলাম ডক্টরের কাছ থেকে, টমেটো ছিল না ঘরে, টমেটো নিয়ে এসেছি। এখানে কিন্তু টমেটোর কেজি 25 টাকা করে নিচ্ছে। ঘর এসে খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা উঠে দেখলাম বেশ খিদা পাচ্ছে, সেই জন্য ঘরে থাকা শুকনো নারকেলকে ভেঙে কুড়ে তারপরে কিন্তু চিনি মাখিয়ে একটা কিন্তু এইভাবে আটার নারকেল রুটি বানিয়েছি। এইটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে জানো। আমি কিন্তু ছোটোবেলায় ভীষণ খেয়েছি এইগুলো, আমার মা কিন্তু বানিয়ে দিত। এখন কিন্তু আমি বানিয়ে বানিয়ে খাই, বেশ ভালোই লাগে কিন্তু খেতে। তোমরা কারা কারা এইরকমই নারকেল রুটি খাও একটু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।